আমি সাব মেনুটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ, যারা আজকে ট্রাই করছেন পারছেন আরেকটু দেখেন এভাবে করা যায়। একটা ডিপ নিব, একদম প্রথম ফার্স্ট টু লাস্ট নিলাম। ডিপের ভিতরে প্রথমে এটাকে হোম পেজ হিসাবে নেব, তারপরে ডিপ আরেকটা নেব, কার জন্য, অ্যাবাউটের জন্য একটা সাবমেনু বানাবো অ্যাবাউট। ওকে, তারপরে আসবো আরেকটা সাবমেনু বানাবো, আরেকটা ডিপ নিব এখান থেকে এই পর্যন্ত, আর এটা হচ্ছে গিয়ে সার্ভিস। আর সার্ভিসের পাশে অ্যাবাউটের পাশে একটা অ্যারো চিহ্ন দেখতে পাবেন, সেটার জন্য ক্লাস ফা ফা, ঠিক আছে, ফাউন্ডেশন, যেটা লিঙ্কটা উপরে দেওয়া আছে অলরেডি নেওয়া গেছে, হ্যাঁ। আর একটা বাটন নিব, বাটনের মধ্যে এই ঘটনাটা দিব, সার্ভিসের পাশে যে কালো অ্যারো চিহ্নটা থাকে, হ্যাঁ, এটার জন্য ক্লাস ইজ ইকুয়াল টু ফা ফা ক্যারেক্টার। ওকে, তারপরে আসেন তৃতীয়টা। তৃতীয়টা হচ্ছে পার্টনার্স, হ্যাঁ, ফা ফা ক্যারেট, একই 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 জিনিস লিখতে হবে, বাটন বাট লিঙ্কটা দিতে হবে। পরে লিঙ্ক ওয়ান, লিঙ্ক টু, এগুলো সবই সাবমেনু, ফিনিশ, দ্যাটস ইট। ওকে, এটা যাবা, যাওয়ার পরে আমরা এখানে গেলাম, তারপরে আসলাম স্টাইল ডট সিএসএস এ, হালকা একটু সিএসএস বডি, বডিতে যা যা নেওয়ার নিলাম। ওকে, ডট নেপ বার, যেহেতু নেপ বার ক্লাস, ডট নেপ বার, ওভারফ্লো হিডেন দিতে হবে, মাস্ট বি, নাহলে হবে না। ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দিছি আমি। আবার ডট নেপ বার এ কে ধরছি, ধরার পরে এখানে ফ্লোট রাইট করছি, এই সাইডে নিয়ে আসছি, ফন্ট সাইজ দিছি 16, কালার দিছি এত, টেক্সট দিছি এত, প্যাডিং দিছি এত। ওকে, আবার সাব ডট সাবনেট একটা ক্লাস, এটা নিলাম, ওভারফ্লো হেডিং করলাম, তারপরে ডট সাবনেট, সাবনেট বিটিএল দেওয়ার পরে ফন্ট ফ্যামিলি এগুলি এই যে আপনার নেপ বার ডট এত এত দিয়ে ব্ল্যাক কালার, রেড কালার, হোয়াটএভার না দিলেও চলে, অসুবিধা না। আমি বর্ডার দিছি আর কি, সলিড বর্ডার। এটা সাজাইলাম, আর কিছু না, সামথিং নাথিং, একেবারে সোজা একটা জিনিস। আর আপনারা এত পেরেশান হয়ে গেলেন আজকে। এই যে দেখেন, এখন আমি যাচ্ছি এখানে, যাওয়ার পরে ওপেন উইথ লাইভ সার্ভারে গেলাম। যখনই লাইভ সার্ভারে যাব, যাওয়ার পরে আমরা দেখতে পাবো একটা সাব মেনু, মানে মেনুর আন্ডারে মেনু, ঠিক আছে। এই যে দেখেন, এই জিনিসটা বানাইছি আমি, কন্টাক্ট, সরি, অ্যাবাউট, অ্যাবাউটে সাবমেনু দিচ্ছি। দেখেন আমি যখন অ্যাবাউটে ক্লিক করব, দেখেন আমার সাবমেনুটা হয়ে গেছে। অর্থাৎ এখানে যে এই মেনুগুলো, মেনু প্রত্যেকটা আলাদা আলাদা মেনু হয়েছে, দেখছেন, এই যে দেখেন, এই দেখেন সাবমেনু। আপনি যদি এখানে আরো বাড়ান, এটাতে আরো বাড়াইতে পারেন। দেখেন, আমরা এই যে এটার কথা বলছিলাম, এই যে, আর এটা আমি দেখাচ্ছি। এই যে এখানে গিয়ে ধরেন আমি আরো বাড়াইলাম, আমি যখন খালি বাটনের নামগুলো চেঞ্জ করবো, আরো বাড়াইলাম অনেকগুলো, দেখেন অনেকগুলো বাড়াইছি না। এখন আমি যদি যাই, দেখেন আমি যখন অ্যাবাউটে ক্লিক করব, দেখেন আপনার কতগুলো হয়ে গেছে। এটা ধরেন আপনার কাপড়ের পেজের নাম ক্লথ, তো এখানে বিভিন্ন ক্যাটাগরির কাপড় থাকতেই পারে, তাই না? বিভিন্ন ধরনের ক্যাটাগরির কাপড় থাকতে পারে, জিন্স থাকতে পারে, টি শার্ট থাকতে পারে, মেয়েদের থাকতে পারে, সালোয়ার কামিজ থাকতে পারে, শাড়ি থাকতে পারে, প্রত্যেকটার ক্যাটাগরি আলাদা আলাদা ওয়েবসাইটে এখানে এইভাবে দেওয়া যাবে। তাহলে সাবমেনু না, এতগুলো জিনিস আমি এক পেজে দিলে কেমন দেখা যাবে। ওকে, তাহলে আমি মেনুতে রেখে দিলাম। তারপর আসেন সার্ভিস, দেখেন এই যে সার্ভিসের আন্ডার, এখানেও আপনি বাড়াইতে পারেন, কপি পেস্ট করে পরে নাম চেঞ্জ করে দিবেন, ঠিক আছে। তারপরে আসেন পার্টনারে, দেখেন পার্টনার আসে আলাদা আলাদা, আমি হুবার টুবার করে সুন্দর করে এখানে, এগুলো আলাদা আলাদা ক্যাটাগরি। আমার ব্যাপারটা আশা করি বুঝতে পারছেন। আর যারা ট্রাই করছেন তারা এটা দেখে করে, আমি কোড দিয়ে দিচ্ছি আপনাদের। আমাদের কথা হলো যে আপনারা শিখেন, ভালো করে শিখেন, কোড করেন। এখানে দেখেন আমি যদি এই যে লাস্টের যেটা আছে, আমি যদি এখানে লিঙ্ক আরো বাড়াই, হ্যাঁ, কেউ মানা করবে আমারে? এখানে আমি অনেকগুলো বাড়ালাম, এই দেখেন অনেকগুলো বাড়াইলাম, ঠিক আছে। এখন আমি খালি নামগুলো চেঞ্জ করব। ওকে, তারপরে ধরেন এখানে আমি বাড়াইলাম আরো অনেকগুলো, বাড়ানোর পরে আমি এখানে দিয়ে দেবো। কত সহজ, আমি একটা বানাইছি, বাকি খালি কপি পেস্ট করছি, দ্যাটস ইট। ওকে, এখন আমি যদি এখানে যাই, দেখেন আমার মেনু, এই যে অ্যাবাউট মেনু এতটুকু হয়েছে, সার্ভিস মেনু দেখেন এতটুকু হয়ে গেছে, পার্টনার মেনু দেখেন এতটুকু হয়ে গেছে। তো এই জিনিসটা আপনাদের দিলাম বানাইতে, আপনারা কত কিছু করে ফেলছেন, দেখছেন। এই যে এখানে যাবা, এই দেখো, যেটা মনে হচ্ছে সেটাতে ক্লিক করতে পারবা, কোনো সমস্যা নাই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।